ওই সুলাইমান নবী ডাক দিয়ে বলে, এই পাখির দল, তোমরা 1000 যাচাই বাছাই কইরা আমার সাথে লও। জিনের দল 1000 লও, মানুষ তোমরা 1000 লও। 3000 যাচাই বাছাই কইরা আসমানে ওরা মারলেন। বাতাসে ডাক দিয়া কয়, বাতাসে নিচে নামাইস না, আকাশে উড়তে থাক। এমন একটা দেশের মধ্যে নিবি যেই দেশে মানুষ বসবাস করে না, যেই দেশের মধ্যে শুধু পিপিলিকা বসবাস করে। এই যে সূরা নমল, নমল মানে পিপিলিকা। যারা বাংলা বুঝেন আপনারা কোরআনের এই সূরাটার নাম অর্থ কইরা দেখেন। অর্থ আছে সূরা নমল, তার বাংলা অর্থ আছে পিপিলিকা। মানে এই পিপিলিকার একটা দেশ আছে, এই পিপিলিকার নামে আমার আল্লাহ এই কোরআনে সূরা নাযিল করেছে। আমার বন্ধু, ওই পিপিলিকার দেশের মধ্যে যাইব। সুলাইমান নবী নিয়ত করলেন। শুধু তাই নয়, ওই সুলাইমান নবী কি করলেন জানেন না? আতা ইজা আতাউ আলা আদিল নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আমার একটু মনোযোগ লাগাইতে হবে। পিপিলিকার দেশের মধ্যে যখন গিয়া সুলাইমান নবী বসলেন, কয় হাজার লইয়া, মনোযোগ চাইরেন না। যখন কইবেন হুজুর আর ভাল লাগতেছে না, দোয়া কইলেন, তাবারক দিলেন, আই এম রেডি। আর যদি কোন আর একটু কইন ভাল লাগতেছে, তাহলে আমি কইতাম একটা না 2 বছর আইছি, 3 বার আবার কোন ইচ্ছাই আমার নাই। মারহাবা কোন পিপিলিকার দেশের মধ্যে যখন গিয়া নামলেন, ল্যান্ড করলেন, তখন পিপিলিকার দেশে যখন গিয়ে হাজির হয়েছে, পিপিলিকার একজন মাজন আছে না নাই? আছে না নাই? পিপিলিকার মাজন সুলাইমান নবীর দীক্ষা লইছে। দীক্ষা হয় ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। এই পিঁপড়ার দল, তোরা কে কই আছো? আমার কথা শুন, আমার বয়ান শুন, আমার ওয়াজ শুন। সুলাইমান নবী আমরার দেশে আইছে দল বললয়া, তোরা তাড়াতাড়ি উদখুলু, তোমরা তাড়াতাড়ি প্রবেশ করো। নামলু মানে এই পিঁপড়া, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো। যে বাহিনী লয়া সুলাইমান নবী আইছে, আমরা শুধু মানুষ পিঁপড়া যদি পারার তোলে বলিতে শেষ। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না কোরআনের কথা? কার কথা? কোরআনের কথা। এই কথাটা আল্লাহর কাছে এমন পছন্দ লাগছে। এই যে পিঁপড়া কইতাছে, দেখবেন পিঁপড়ার মধ্যে একটা শৃঙ্খলা আছে। প্রথম পিঁপড়াটা যেদিকে যাইব, সব পিঁপড়া সারিবদ্ধভাবে যাইব। মানুষও অত শৃঙ্খলার মধ্যে নাই। সিন্নি লইতে গেলে ও আমারে দে, ও আমারে দে, আমারে দে, আমারে দে। কথা কোন ঠিক না বেঠে? মানুষের মধ্যে তো শৃঙ্খলা নাই, পিঁপড়ার মধ্যে যে শৃঙ্খলা। মারহাবা বলেন। আল্লাহ রসুল বলেন, তোমরা যদি শৃঙ্খলা শিখতে চাও তাহলে পিপিলিকার দিকে তোমরা তাকাও। সুবহানাল্লাহ। ওই মিয়া, বন্যা আপনাদের এদিকে পানি আসেনি? বন্যা মাঝে মধ্যে দেখবেন সাক্কা পিঁপড়া একানো গুল হয়ে থাকে, দেখেননি? হেদের মধ্যে কেমন মানবতা। উপরের পিঁপড়ার নিচের পিঁপড়া কয়, এক কাজ কর, তোরা যখন পানির উপরে আসো আর আমরা নিচে আছি, আমরা কতক্ষণ থাকি, পরে তোরা নিচে আইবে, আমরা উপরে যাবো। এইভাবে পুরা নদীতে পুরা পুকুরের মধ্যে তারা এইভাবে বিস্তার করে, একটা পিঁপড়াও মরে না। আর মানুষ যদি বন্যার কবলে পড়ে, ও নিজে বাচ্চা পাবেন না। আগে আমি বাঁচি, তাড়াতাড়ি উঠবে উঠি। ঠিক না? ঠিক বলবে।
আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে যদি মানবতা দেখাইতে চাও তাহলে ওই যে বন্যার মধ্যে ফিফার জট আছে তাদের দিকে তাকায় দেখো তাদের মধ্যে কি ভালোবাসা। এটার কারণে ফিফার নামে আল্লাহ সূরা দিছে। সুবহানাল্লাহ। ওই পিপিলিকার রাজা দেখতে বলে এই পিপিলিকারা আমি সর্দার তোমাদেরকে হুকুম করলাম সুলাইমান নবী দল বল আমাদের দেশে হাজির হইছে, এখন কোন দিকে যাইব? ই দল 3000 মানুষের দিকে যা, মানুষের পাও কি শুরু না বড়? অন পাওয়ার তলে যদি 10টা পিঁপড়া পরে থাকবো নি? এই পিপিলিকারা লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ও পিপিলিকার দলেরা তোমরা যার যার গর্তের মধ্যে প্রবেশ করো, সুলাইমান নবীর লোকের ফারার তলে যেন আমরা না পড়ি, আমরা যেন পিছপাশিত না হয়ে যাই। তারা চইলা গেলে আমরা আবার গর্ত থেকে বের হইব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বাতাসে উড়াইয়া সুলাইমান নবীর কানে পৌঁছাইয়া দিছে। বাতাস সুলাইমান নবীর ভাষা বুঝিনি, যখন বুঝিনি ওই বাতাসে সুলাইমান নবী বাতাসের সাহায্যে এই কথাগুলো শুনে ফেললেন। তারা এই কথাগুলো শুই না, ওই যে পিঁপড়াদের কথা কইতেছে একটা একটা তাড়াতাড়ি করতে ঢোক, ওই কথাগুলো শুই না। পরের আয়াত আমার আল্লাহ ফিক করে দিলেন بأوجعني أن أشكر نعمتك التي ফাতাবাসসাম মানে মুস্কি হাসি মানলেন। এই পিপিলিকার কথাগুলো শুনে সুলাইমান নবী মুস্কি হাসি মারলেন। ফাতাবাসসাম মানে মুস্কি হাসা। অনেক অনেক মেয়েদের নাম আছে তাবাসসুম, আছে না নাই? তাবাসসুম নামের অর্থ হইল মুস্কি হাসি। এখন ওই ফাতাবাসসাম এই কথাটা সুলাইমান নবীর কানে বাতাসে পৌঁছাইয়া দিলেন। এবার নবী তাদের কথাটা পছন্দ করলেন, পছন্দ কইরা একটা মুস্কি হাসি মারলেন। শুধু তাই নয়, এবার সুলাইমান নবী ডাক দিয়া বলেন কি কি বলেন জানেন নি? এবং সুলাইমান নবী ডাক দিয়া বলেন আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, দেখেন না তারা আমার বয়ে তারা কত সুন্দর করে সারিবদ্ধ ভাবে একে একে করে একজন আরেকজন বোঝাইয়া সুন্দর কইরা গর্তের মধ্যে প্রবেশ করলো। তোমার শুকরিয়া আদায় করি আল্লাহ গো, আমরা হলে তুমি মানুষ বানাইলা। সুলাইমান নবী এখানে বসলেন, রেস্ট ল্যান্ড করলেন। এখান থেকে যারা উমরা হজে যায় মাঝখানে স্টপেজ আছে না নাই? জোরে কোন স্টপেজ আছে না নাই? স্টপেজ আছে। শুধু স্টপেজ দিলে চা নাস্তার ব্যবস্থা আছে না নাই বলেন? এখন সুলাইমান নবী 3000 জিনিস লইয়া গেলেন সাথে, তাদের তো খিদা লাগতে পারে না? আচ্ছা, ফাকির জানেন না ওই লাগলো, জিনের জানেন না ওই লাগলো, মানুষ যে হানুজা খিদা আসেনি? জোরে কোন আসেনি? খিদা তো মানুষের লাগবেই। সুলাইমান নবী কানের ব্যবস্থা করলেন। কানের ব্যবস্থা যখন সুলাইমান পয়গম্বর করে ফেললেন, হঠাৎ করে তাকায়া দেখে রে ওই পাখির দলের ভিতরে গুরুত্বপূর্ণ একটা পাখি যার নাম হইল হুদহুদ। ওই হুদহুদ পাখি দলের ভিতরে নাই, কই জানে গেছে গা? উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এখান থেকে শাহজালাল মাজার কাছে না দূরে? গেছেননি আপনারা? মাজার জিয়ারতে গেছেন? আচ্ছা, যদি মাজার জিয়ারতে যান, একটা গাড়ি কইরা যদি আপনারা 10-12 জন যান, এরকম গেছেননি কেউ? 10-12 জন যান। আচ্ছা, 10-12 জন গেলে মাজার জিয়ারত কইরা, এখন একলা এই 10 জনের ভিতরে একলা লোক এমন থাকবো যে একটা কাজ করো, তোমরা বাইলে থাকো, আমি আমার বাইলে ঘোরাঘুরি কইরা যাইবার সময় আমাকে ফোন দিও।
আসেনি আছে সুবিধাবাদী মানে এর কত হইছে এ যাও এ 1 লাখ লাগাইতো 1 লাখ লাগাইতো তার নাম হচ্ছে আনিস দিস না খাওয়াইস না আসেনি এরকম আছে আচ্ছা আমি বুঝাইতেছি আরেকটা আপনারা মনে মনে করেন না যে আমরা বাসের বাড়ি এই মুখ বেড়া হইতে পারে না 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 আমি কেউ উদ্দেশ্য করে কইতেছেন তবে আছে এরকম নিজের টাকা খরচ করতেছ না আমার ওই মুফতি হলো দুই ধরনের ওই যে আমরা নামের আগে মুফতি দেয় না মুফতি হলো দুই ধরনের একটা হইলো এক ধরনের মুফতি হইলো যারা ফতোয়া দেয় তারা হইলো মুফতি আরেকটা মুফতি হইলো মাগনা কুরওয়ালা মানে সানাসুর খায়া বন্ধুর ফাইল চায় টেহারা নিষে দেয় আরেক ধরনের মুফতি হইলো মাগনা কুরওয়ালা মানে খায়া দাঁড়ায় তাকে টেহানি আরেক বেড়া দেয় এটা হচ্ছে মুফতে এটা কি মুফতি না এটা হচ্ছে মুফতে আর মুফতি যিনি উনি ফতোয়া দেয় মারহাবা কর গভীর মনোযোগ ওই পাখিদের মধ্যে একটা পাখি ছিল হুদহুদ ওই মানুষটার মতো মানে আনিস আনিস দিসনা এটার নাম হইল হুদহুদ যেরকম নাম কি হুদহুদ পাখি আলোচনাটা কিন্তু অনেক লম্বা হয়েছে বুগা কিতাব হন চাইরা দিতা হ্যাঁ এটা অর্ধেক ওয়াজ আইছি না কিন্তু আমি আপনারা কিতাব হন সত্তর তো হুজুর আমাদের এখানে প্রশাসনও সমস্যা করবে না আমাদেরও নাই প্রশাসনও নাই আপনার গলা যতটুকু দেয় না গলা তোমার ফজর পর্যন্ত দিব অসুবিধা নাই গলা এটা আল্লাহর দান যেরকম কার দান আল্লাহর দান কোনো সমস্যা নাই মারহাবা কোন আমার ডাক দিও সুলাইমান পয়গম্বর খানা দিতে যাইয়া গিয়া দেখে সবাই আছে কিন্তু হুদহুদ নাই নাই ওই হুদহুদ গেল কই রে সুলাইমান নবী তো একটু রাগী মানুষ ছিলেন ডাক দিয়া বলেন ওই পাখিটা গেল কই হুদহুদ গেল কই ওই হুদহুদ পাখিটা কোন জায়গায় গেল যেই জায়গায় আমার হুকুম ছাড়া যাত না কেন রে কোন কারণে গেছে উপযুক্ত যদি কোনো প্রমাণ দেখাইতে না পারে ওই হুদহুদ পাখির দুই রান ধর্ম একবার টান দিয়া মেলামু ফাকির ফাও কটা কয়টা মানুষের ফাও কয়টা ফাকির যদি উপযুক্ত প্রমাণ যদি দেখাইতে না পারে রে তা কইলে তারে বড় শাস্তি দিব তারে বড় আমি যন্ত্রণা দিব দিয়া তারে আমি মারমু কেন গেল না হইয়া কোন জায়গায় গেছে এবার ওই হুদহুদ পাখিরে পায় না খানা দানা শেষ মিটিং শেষ দেশ সফর শেষ পাখি নাই অন আইবার টাইম হইছে শাহজালাল সব মাজার ঘুরে ঘুরে সবাই দিকে লাইছে 9 জন অন ওই যে 10 নাম্বারটা কইছিন যাইবা সময়কে ফোন দিস অন হের কারণে অন সবাই আটকে রইছে আর বাড়ি তাইতারে না ফোন দেয়া ফোন ঢুকে না বন্ধ এই মুহূর্তে নাম্বারটি বন্ধ আছে একটু পরে আবার চেষ্টা করুন এখন যে লোকটা মানে লিস্ট টিয়া চান্দা তুলছে একজন গার্জিয়ান এ কইতাছে ফাঁসকে আউক আর এর নিতাম না এ যে জ্বালাইতাছে আসিনি একবার মনের কথা কুইল্লা বুঝাইতাছি এরপরে যদি কোন বালা লাগে না আমার আর বুঝতে করার নেই আজকে হুট করে যেমন কুদ্দুস মিয়া আইছে আমি আইছি কইলে কটা বাজায় গাড়ি সারবার কথা কোন সময় কই গেছিল অন এ বিচার দিব দূরের কথা কুদ্দুস মিয়া আয়া কয় আমি যত দেখাইছি তোমরা 14 গোষ্ঠী তো দেখছো না
ও যারা বিচার করতো অনেক কথা না ওই কিতা কর ওন্দে আমার আরো বিচার দেওয়া লাগবো। হুদহুদ পাখি আইছে, হুদহুদ পাখি আসছে। নবী ভাই পাখি কই গেছিলি? আরে কার হইল আপনার বয়ার কম, আপনি নবী হইতে পারেন? এমন জায়গা দেখাইছি, এমন জায়গাতে ঘুরে আইছি, আপনার জীবন আমাকে শুনে জোরে কইলে আরে নামাজ পড়লাম নামাজি সাজদাটা দিলা কারে, যার তুমি সাজদা দিলা, যার তুমি সাজদা দিলা, যার তুমি সাজদা দিলা, সেই আল্লাহ তো মানুষের ঘরে। নামাজ পড়লাম নামাজি আরে সাজদাটা দিলা কারে, এখন সাজদা আমরা মসজিদ গিয়া দেই কারে? আল্লাহর দেয়। আল্লাহর কুদরতি পায়ে বান্দা সাজদা দেয়, এইটা কিন্তু হাকিকত না, এইটা শরীয়তের সাজদা। আমরা সাজদা দেই মসজিদের টাইসের উপরে, সাজদা দেই মাথা কপাল লাগাই মসজিদের পাক্কার উপরে, আমরা লাগাই যাই নামাজের উপরে, কিন্তু এইটা শরীয়ত। হাকিকত হইল আমরা মসজিদে সাজদা দেই না, আমরা সবাই ভালো মানুষ সাজদা দেই আল্লাহর গোলামি প্রধান মুবারকি। কিন্তু আমরা তো সেজদা দেই কই? মসজিদে গিয়ে সেজদা দেই, সেজদাটা তো সরাসরি পরে কই কোন জায়গায় পরে? টাইসও পরে, মসজিদ টাইস করে না, কথা কই না, টাইস করে না, টাইসও সেজদা পরে, জায়নামাজ থাকলে জায়নামাজও সেজদা কবলটা পরে। এটা শরীয়ত। হাকিকত হইল সেজদা দেই আল্লাহর কদমে। যেরকম ঠিক না বেটি? তো সেজদাও বুঝে দেওয়া লাগবো। মারহাবা কর আমার। আর ওই হাকিকত বুঝতে গেলেই বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ান লাগবো, ওই বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরের দরবারে যাওয়ান লাগবো। শুধু ওনার দরবার নয়, পৃথিবীতে যত অলির দরবার আছে অলির দরবারে যাইবা, হাকিকত তরিকত শরীয়ত বুঝবা। যেরকম ঠিক না বেটি? ওই যে সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, উনি তবার ওনার বড় মেয়ের তবার আমাদের খানদরা দরবার শরীফে বিয়া দিছে। অনেকে জানেন কিনা জানি না। আমাদের নাসির ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার অন্তর্গত খানদরা দরবার শরীফ একটা আছে, আওলাদের রাসূলের দরবার। ওই দরবারে সাহেব কিবলা ফুলতুলি সাহেবের বড় মেয়ের বিয়া দিছিল। তা উনি মাঝে মধ্যে যাইতেন, আমরাও সাক্ষাৎ করতাম, দেখা করতাম। তো কোন এক জায়গায় উনি গেছে, ওনার ভক্ত এত বেশি পরিমাণ, এখন গেছে একটা লোক মেয়েটা মেট্রিক পরীক্ষা দিব, ফলম লইয়া গেছে, ফু দিত। কি দিত? ফু দিত। সাপ আমার মেয়ে পরীক্ষা দিব তো একটু ফু দিউন। কলম পরে আনে নানি অনেকে নাই। এখন এত মানুষের ভিড়, উনি দরজায় দাঁড়ায়, সাপ আমার ওই কলমটা কি ফু দিতাই না, কলমটা একটু উপরে তুলো, উপরে তুললে ফু দিছে। ও যাওগি, ও যে লোক ফু দিত আইছে, এই লোক মনে মনে বাড়ি গিয়া ফু লাগছে কি না ওই লাগছে, ও ফু লাগছে কি না ওই লাগছে। ভিতরে মনে শত শত মানুষ, আর আমি দরজাই। এখন পিসা বলে ভিতরে উনি কইতে ফু দিছি, খালি মুখ এই কথাটা শুনছি, ফু দিছি যাওগি। এখন বাড়ি ফুটা তো লাগছে না, সবাই গেছে গা, ই লোক রয়েছে বালা কইরা ফুদিত দে। সাপো কি তুমি গেছো না নি? গেছিলাম না তো, আমি তো দরজায় আসলাম, ওই ফু মনে লাগছে না, আবার ফু দিতেন হতে ফু দিতাম নি বা দাঁড়াও। ফু দিছে, কলম পাইটা হাত কোনি পর্যন্ত ফাইটটা রক্ত বেরিয়েছে। ওলিদের সাথে মাইতলামি কইরো না, সব জায়গার মধ্যে বিটলামি চলে না। কখন ফু লাগছে বা পাও ধরে ফল লাগছে, মাফ করুন বা আমরা মাফ করুন, আমি ভুল করছি। গভীর মনোযোগ শেষ করে দেব। হুদুদ পাখি ডাকতে বলেন নবী গো,
ও আল্লাহর পয়গম্বর, আমি এমন দেশের মধ্যে গেছিলাম, এমন খবর জানি, এমন কিছু দেখাইছি, আপনি নবী কিন্তু সেইটা জানেন না। এবার সুলাইমান নবী ডাক দিয়া কই, তুই কি বাঁচবার লাগি বলতেছ কি কথা? ওহন কুদুস মেয়ে দেখইলো, ধর আমি যেটা দেখাইছি তোমরা দেখছো না, ওহন আরেকটু দেখো, তুই মন রে সাদাই গোছায় মিছা কথা কইতাছ বাঁচবার লাগি। ও না সত্যি, কত হলো প্রমাণ দে, কি দে, কি দে প্রমাণ দে। সুলাইমান নবী ডাক দিয়া বলে, এই হুদহুদ পাখি রে, তাহলে তুমি প্রমাণ দাও, তুমি কোন দেশের মধ্যে গেছিলা, কি দেখে আসছো, একটা প্রমাণ দাও। হুদহুদ পাখি ডাক দিয়া বলেন, পয়গম্বর ও সুলাইমান নবী, আমি যখন আসমানে উঠতে শুরু করলাম, আমার মতো আমার এক জাতি ভাই পাইলাম। হুদহুদ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আরেকটা জাতি ভাই পাইলাম, জাতি ভাগে পাইলাম, তার নাম হুদহুদ। সে আর আমি এক জাত, কিন্তু বেশ কম হইল কোন জায়গায়, আমি হইলাম আপনার লোক, আর ওই হুদহুদ পাখি হইল সাবা নামক দেশে। ওই দেশের মধ্যে একটা মেয়ে বাচ্চা আছে, যার নাম রানী বিলকিস। ওই পাখিটা হইল রানী বিলকিসের দেশে। আমি তারে জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হইল সাবা নামক দেশে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হইল এমন জায়গায়। আমি সুলাইমান নবী। আবার ওই সাবা নামক দেশের পাখিটা ডাক দিয়া বলেন, ও ও হুদহুদ, ও জাতি ভাই, তাহলে সুলাইমান নবীর নাম শুনছি, জীবনে দেখলাম না। আমরা সাবা নগরীর মানুষ সুলাইমান নবীর চিনি না। ওই সাবা নামক দেশের মধ্যে আমাদের রানী বিলকিস আছে, সে রাজত্ব করে। ওই 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 রাজত্বটা ওই দেশটা কিন্তু সুলাইমান নবীর আন্ডারে না, ওইটার আন্ডারের লোক হইল রানী বিলকিস। ওই বাদশা সুলাইমান নবীর ওই হুদহুদ পাখিটা ডাক দিয়া বলেন, তা হইল তো দেখুন লাগে ওই দেশটা। হুজুর, আমি তার কথা শুনি না, আমার মাথা ঠিক নাই। কি কয়? সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশা, আর সাবা নামক দেশের বাদশা বলে রানী বিলকিস। আমার দেশটা দেখুন লাগবো। আমি তার সাথে বন্ধুত্ব করলাম কিছু সময়ের জন্য, বন্ধুত্ব কইরা তার দেশের মধ্যে আমি গেছি। আর একটু উদাহরণ দিলে বুঝা লাইবেন। ওই মাজারও গেছেন 10 জন, কয়জন ইয়াদ আসেনি? 10 জন গেছেন। ওখানে এর মধ্যে একটা চালাক, ওই কুদ্দুস মেয়ে একটু চালাক মানুষ। নিজের টিয়া খরচ করবো দিকটা এক বেড়ারে বন্ধু বানাই লিছে, মুখের লতিফ বালা বন্ধু বানাই লিছে। 5 মিনিট ওই বন্ধু বানাইয়া এই লোকের টেকাইতেছে, এরপরে তার গপ করে কত আওয়াজ করতেছে, একবার যত খাইতেছে বিড়ি। আছে না? আছে। হুজুর, আমি গেছিলাম, আমি দীক্ষা তো আশ্চর্য হয়ে গেলাম। কোরআনের একটা শব্দ আশ-শামসু, আমি যাইয়া দেখলাম নবী গো, আমি যাইয়া দেখলাম শামস তার সূর্যের পূজা করে। নবী গো, ওই দেশের মধ্যে সাবা নগরীর মধ্যে আল্লাহর নিয়ামতের অভাব নাই, ওইখানে ফলমূলের কোনো অভাব নেই। আল্লাহর যত নিয়ামত আছে গো, ওই সাবা নামক দেশের মধ্যে আমার আল্লাহ দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তারা সূর্যের পূজা করে, মুসলমান না। সত্যি কইতাছ? প্রমাণ করতে পারেন না। কতলে এক কাজ কর, প্রমাণ করন লাগতো না, আমি একটা সিডি লিখা দেই, তুই সিডিটা লয়ে যাইবা। আবার সুবহানাল্লাহ, সিডি লিখলেন সুলাইমান নবী রানী বিলকিসের বরাবর, লিখলেন আমি সুলাইমান। সুবহানাল্লাহ। আমাদের দরকার চলে গিয়ে সর্বপ্রথম বরাবর প্রধান শিক্ষক বা মধ্যম শিক্ষক, ক্লাস টিচার, এরকম বরাবর লিখি না। কিন্তু মুসলমানদের চিঠি লেখার নিয়ম হইল সর্বপ্রথম তোমার পরিচয় দাও, আমার নাম ইমুক, আমি সুলাইমান, মুসলমান, আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ।
আমি এই পৃথিবীর বাদশাহ, আল্লাহ আমার বানাই দিছে, আমার ধর্ম ইসলাম। ও রানী বিলকিস, যদি তুমি তোমার ধর্ম ছেড়ে আল্লাহর ধর্ম কালিমা পড়ে মুসলমান হও, তুমি বেঁচে যাবে। আর যদি তুমি কালিমা না পড়ে মুসলমান না হও, তাহলে আমি সুলাইমান নবীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। ডাইরেক্ট দাওয়াত। যারে এই সিটি কানা লইয়া ওই রানী বিলকিসের কাছে যাইবি, দরজার সামনে ফালাইবি, সিটি ফইরা রানী বিলকিস কি সিদ্ধান্ত নেয় একটু আমার আয়েশা জানাইবি। চিৎকার মেরে বলেন না আমার হাওয়া। ওই উদুত পাখি রেডি হইয়া গেলেন, প্রস্তুতি নিলেন, চিঠি মুখের মধ্যে লইয়া আকাশে উড়তে উড়তে ওই উদুত পাখি ওই সাবা নগরীর মধ্যে চলে গেলেন। এবার ওই চিঠিটা রানী বিলকিস সেই ঘরের মধ্যে ঘুমায় তার দরজার মধ্যে বানাইলেন। ওই দরজার মধ্যে বানাইয়া ওই বাড়ির বিল্ডিং এর কোণার মধ্যে লুকায়া রইলেন। ওই রানী বিলকিস চিঠি কইরা কি সিদ্ধান্ত নেয়, ঘুমতে ঘুমতে রানী বিলকিস দরজা খুইলা এবার নিচের দিকে পায়ের দিকে তাকাইলেন, একটা সুন্দর চমৎকার চিঠি দেখা যায়। এবার কাগজটা হাতের মধ্যে নিলেন, কাগজটা হাতের মধ্যে নিয়ে রানী বিলকিস চিন্তায় পড়ে গেলেন। এই চিঠির মধ্যে লেখা, আমি সুলাইমান আল্লাহর পয়গম্বর, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, তুমি আমার সাথে যদি বসতে চাও, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমি তোমারে গ্রহণ করব। এই রানী বিলকিস, আর যদি তুমি কালিমা গ্রহণ না করো, তাহলে আমার সাথে প্রস্তুতি নাও। আমার অনেক সৈন্য আছে, আমার সিনের দল আছে, মানুষের দল আছে, আমার পাখির দল আছে। বড় প্রমাণ হইল আমার ঈমান শক্তি আছে, আমি আল্লাহর পয়গম্বর। রানী বিলকিস এবার বললেন, ফইরা ডাক দিয়া কয়, একজনের নাম তো শুনছিলাম যে সুলাইমান নবী নামক একজন বাদশা আছে, এখন উনি কি আসল না নহল এটা তো যাচাই করুন লাগবো। ফির দেশ আছে না, আসলও আছে আবার নহলও, মানে যেটারে কয় যে বন্ড আছে আবার খাডি ফিরও আছে। আবার যেই দেশ বন্ড নাই ওই দেশ আবার বালা ওলি চিনা যায় না। ঠিক না ঠিক বলে? বালা ফির না খাডি ফির না বন্ড ফির চিনবেন কেমনে? সুলাইমান ওই রানী বিলকিস কয়, শুনছি তো নবী একজন বাদশা আছে সুলাইমান, এখন উনি কি লোভী নবী নাকি আল্লাহর পাগল নবী, এটা তো আমার যাচাই করুন লাগবো। যাচাই কইরা তো আমি কালিমা পড়া মুসলমান হইতাম, আর না হইলে যদি সে লোভী হয় তাহলে আমার জীবন বরবাদ। রানী বিলকিস তাৎক্ষণিক তার প্রজাদেরকে লইয়া একটা মিটিং বসলেন। হুদহুদ পাখি দেখতাছি নি, সব দেখতাছে, সে ডুব গিলতেছে, মানে ফের বর্তাছে, আওয়াজ করে না। রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন, আগামীকাল সকালে আমার সাবা নগরী থেকে কিছু স্বর্ণ হাদিয়া পাঠাবো। কি পাঠাবো? হাদিয়া স্বর্ণ পাঠাবো। ওই স্বর্ণ যদি সুলাইমান নবী রাইকা দেয় তাহলে বুঝবো লুবি, আর যদি না রাখে লোভী নাই। আচ্ছা, স্বর্ণের লোভ আসেনি আমরা? আসতে কইলেন যে 1,18,000 বড়ি স্বর্ণ বিয়া দেওয়া বড় দুষ্কর এখন। উনি কইতাছে একফা যদি পাইতো, একফা আধা কেজি 1 কেজি স্বর্ণ যদি পাইতো। আচ্ছা, আমি আরেকটা, আপনারা বলবেন মুরব্বী মানুষ যারা আছেন, আমার চাইতে সবাই জ্ঞানী গুণী মানুষ, আমার এলেম কালাম নাই। আচ্ছা, লোহা চিনেন? লোহা চিনেন? লোহার কেজি কত? 50 টাকা, 40 টাকা, 80 টাকা, একবার 20 হলে 100, এর উঠবে তো নাই। 120 আর ধরেন না 1000। আমি না, আমি বাঙ্গারি কইতাম, বালা কইতাম, লোহা কইছি, লোহা। আচ্ছা, ধরেন 1000 টাকা কেজি। ওই 100 না, 200 না, 500 না, 999 না, কয় হাজার? 1000। 1 কেজি কয় কেজি? 1 কেজি লোহা ধরেন 1000। আচ্ছা, 1 কেজি স্বর্ণের দাম কত? 1 লাখ। 49 লাখ টাকা। 49 লাখ, অর্ধ কোটি। এক বড়ির দাম 1,08,000, 13,000, 15,000 এক বড়ির দাম।
সুবহানাল্লাহ। 49 লাখ মানে একটা স্বাভাবিকভাবে একটা ধরেন 50 লাখ টাকা। আচ্ছা লোহার ওজন আর স্বর্ণের ওজন কি সেম হবে? ওজন সমান না, কেন চিনে না? ওজনে সমান, দামে বেশ কম। কথা কয় না, একটু কম বেশ হবে। ওজনে সমান, দামে বেশ কম। সুলাইমান নবী যদি হায়াত পায় 1200, আমরার কিছু আসে যায় না। বাদশা জুলকারনাইন যদি পায় 1600 বছর হায়াত, আমাদের কিছু আসা যায় না। নমরুদ যদি 400 বছর হয়, আমাদের কিছু আসা যায় না। ফেরাউন যদি 900 বছর হায়াত পায়, আমাদের কিছু আসা যায় না। আমরা বয়সে বড় নাই, আমরা আখির জামানার পয়গম্বর। আমাদের 63 বছর জিন্দেগির ভিতরে এমন তারা লাইলাতুল কদর, লাইলাতুল বরাক, লাইলাতুল মিআরাজ আল্লাহ দান করে দিয়েছেন। 1000 বছরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, ঠিক না ভাই? আল্লাহু আকবার। ওই মিয়া বয়স যার বড়, এই লোকটা বড় নয়। ওই বড় হইল আমলে, বড় হইল তার আমলে, তার আমলে, আর তার যে চলাফেরা, তার যে উঠা বসা, তার ভিতরে আল্লাহ রসুল বিরাজ আছে কিনা, তার ভিতরে ইসলামের নিয়ম নীতি আছে কিনা, রসুলের আদর্শ আছে কিনা, এই তো হচ্ছে বড়। যেরকম ঠিক না ঠিক? 1600 বছর হায়াত দিয়ে কিতা হইতাম। আচ্ছা লাইলাতুল বরাত তো আপনাদের দেশে হয়নি? কোন সময়? রমজানের 15 দিন আগে। রমজানের 15 দিন আগে শবে বরাত কই না আমরা? শবে বরাত এটা 1000 রাইতের চেয়ে উত্তম না? 1000 রাইতের চেয়ে যদি উত্তম হয়, তাহলে 1600 বছর সুলাইমান নবীর জিন্দেগি দিয়ে আমরা কি করব? আমরা তো এক রাইতে 1000 বছরের চেয়ে উত্তম। এইরকম যদি বাজানা কষ্ট নিন না। আপনার বয়স ধরেন না 80 বছর, একটা কথা দেখায়, 80 বছরে লাইলাতুল কদর পাইছে করাই 80 রাত, 80 বছর 80 রাত পাইছে, সবে বরাত পাইছে 80টা। এই এক রাত যদি 1000 বছরের চাইতে উত্তম হয়, তাহলে কয় হাজার বছরের রাত পাইছে? সুবহানাল্লাহ। তাহলে বয়সে বড় না, কাজে কর্মে বড়, ওজনে সমান, দামে বেশি। বয়স কম, নবীর উম্মতের হওয়ার কারণে আমাদের দাম বেশি। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কথা কোন কষ্ট হইতেছে? মারহাবা বলে, আল্লাহু আকবার বলে। একটু দূরত করি সবাই নিয়ে, খালি ওয়াজুতি করতেছি, একটু নবীর প্রেম একটু দূরত করি, একটু স্টপেজ দেই, ল্যান্ড করি। আল্লাহুম্মা সাল্লি আলা না পরে তো ভালো না না এটা এখন দিলে কি হইব? আগে বললেন না মরে ওয়াজ তো আমি করে লেছি অনেকক্ষণ সময়। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ওই কর্মচারী হুদহুদ পাখি সব কিছু দেখছেন। রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন আগামী কাল সকালে স্বর্ণ হাদিয়া পাঠাবো। জোরে বলেন মারহাবা। হুদহুদ পাখি চলে আসলো, সুলাইমান নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আগামীকাল ওই সাবা নগরী থেকে রানী বিলকিসে 2 জন মানুষ পাঠাইব স্বর্ণ হাদিয়া দিয়া। আপনি রাইকেন না, যদি রাইকা দেন তাহলে তারা মুসলমান হইতো না, আপনারে লোভী সাব্যস্ত করব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সুলাইমান নবী জিনের
জিনের দলকে ডাক দিলেন, ও জিনের দল, এখন তোদের কাজ তাড়াতাড়ি আয়। সুবহানাল্লাহ। জিনের দলকে ডাক দিলেন, জিনের দল চইলাছে, লাব্বাইক ইয়া সুলাইমান, কি করতে পারি আপনার জন্য? সুলাইমান নবী ডাক দিয়া বলেন, কিছু করার লাগতো না, একটা কাজ করার লাগবে। তো কি কাজ? আমার বাড়ি থেকে 18 মাইল জায়গা পর্যন্ত স্বর্ণ দিয়া বানায় আলাও। কমাইল 18 মাইল, 18 মাইল জায়গা, আমার বাড়ি থেকে 18 মাইল পর্যন্ত রাস্তাঘাট, বাড়ির আশপাশ যা আছে সব স্বর্ণ দিয়া ফিটিং করে দাও। সুবহানাল্লাহ। তবে ঘটনা হইল, যে গেটের সামনে তারা ঢুকবে, গেটের সামনে গরুর গোবর দিয়ে রাখবা। সুবহানাল্লাহ। কি দিবা? কি গোবর? চিনেননি? গরুদের লাদায়, লেদা, দাদা না লেদা, গোবর 2 কিলোমিটার। কয় কিলোমিটার? 2 কিলোমিটার গরুর গোবর দিয়া একবারে পানিশমেন্ট দিবা সুন্দর করে। ঠিক আছে, সুন্দর জিনিসটা অসুন্দর করতাম পেরে স্বর্ণ দিয়ে ভরে দিব গোবরের নিচে, ইজ্জত তো চাইতেছে। 2 কিলোমিটার আর বাকি 16 কিলোমিটার স্বর্ণ বাইসা থাকবো, অসুবিধা নাই। জিন কইরা দিলেন। সুবহানাল্লাহ। সকালে 2 জন লোক আইছে স্বর্ণ হাদিয়া লইয়া, এই ধর না 2 কেজি স্বর্ণ হাদিয়া লইয়া আইছে। গেট দিয়ে ঢুকবো, দেখে গোবর, সর্বনাশ। একজন নবী, একজন বাদশা, তার বাড়ির যাইতে গোবরের রাস্তা। কইতে কইতে একটা পিছলা গায়ে পড়ে গেছে। পিছলা গায়ে পড়ে মনে করেন একবার হাতাই লিছে, নিচে যা আছে। এমনি যখন হাত ফসে, হাত সরাইছে, দেখে গোবরের তুলে স্বর্ণ। গোবরের তুলে কি? স্বর্ণ। একটা কই নিছিলাম ককিটা, আমরা কই যাইতাছি, তার বাড়ির যাইতে রাস্তা গোবরের তলে দিয়ে, স্বর্ণের অভাব নাই। কত লসান একটু সামনে যাই, 2-3 কিলোমিটার গোবর হাতাইছে, দেখে না সব জায়গাতে স্বর্ণ। ওই যে একটা দেখা যায় বালা, ওইটা আরো বেশি স্বর্ণ দেখা যায়। যাইতে যাইতে একবার বাড়ির দুয়ার পর্যন্ত গেলেন, গিয়া দেখা যায় বাকি সব স্বর্ণের রাস্তা। ও সর্বনাশ, আমরা কই আইছি স্বর্ণ লইয়া, কিন্তু স্বর্ণের রাজধানী। আমরা স্বর্ণ লইয়া কই আইছি, কিন্তু স্বর্ণের রাজধানী। আর এই মুখ লইয়া নবীর সামনে যাওয়া লাগতো না, তাড়াতাড়ি জান বাঁচাইয়া, ইজ্জত বাঁচাইয়া ওই আবার ফিরে যাই। দৌড়াইয়া গেছে, মানে যে গ্রামও দেখবেন সর্দার বেশি, সর্দারের দাম কম, তাই গ্রামও বেশি। ঠিক না? ঠিক বলে। আমার লম্বা করব না, সাপাইয়ালের মানুষ বড় চালাক। আমার ভাইয়ের মনের কথা মনে রইল, প্রকাশ করলাম না। চল বাড়িতে চলে যাই। চলে গেলেন, মানে বিলকিসে ওই 2 জনে ডাক দিয়া কয়, আমরা রেখা দিয়া দিছে, হাদিয়া জান বাঁচাইয়া শরম লইয়া কোন রকম ভাবে আইছে। যে বাড়িতে যাইতে